বিশ্বের সবচেয়ে বড় পুনর্বাসন প্রকল্প আশ্রয়ন। দেশের কেউ থাকবে না গৃহহীন ও ভূমিহীন। সেই লক্ষ্যে সারা দেশে এখন পর্যন্ত ঘর পেয়েছেন ৮,৬৭,০০০ পরিবার। ১-২ করে দেশের ৫৮ জেলা এখন ভূমিহীন গৃহহীন মুক্ত। উপজেলা সংখ্যা ৪৬৪টি। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৬টি জেলার ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সরাসরি লালমনিরহাটের কালীগঞ্জ, ভোলার চরফ্যাশন এবং কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সাথে যুক্ত থেকে এই প্রকল্পের ঘরের চাবি তুলে দেন গৃহহীনদের মাঝে। এ সময় উপকারভোগীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। আমার বেটা পুত্র নাই, স্বামীও নাই, জমা জমিনও নাই। আগে বাড়ি ঘর ছিল না, এখন বাড়ি ঘর শেখ হাসিনা করে দিয়েছে। আমরা বিনা মূল্যে আমরা ঘর পাইছি। খুব ভালো লাগতেছে, খুব ভালো। তাদের এটুকু বলতে চাই যে আপনাদের হস্তান্তর শেষে প্রধানমন্ত্রী বক্তব্যে তার সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বাড়ির পাশাপাশি পতির জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ এনে দিয়েছে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ। বলেন, গ্রামের মানুষের সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। সামাজিক উন্নয়নের জন্য এর শুভ ফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। প্রত্যেকটা গ্রামকে আমরা নাগরিক সুবিধায় নিয়ে আসব। প্রত্যেকটা গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে। মানুষের প্রত্যেকটা চাহিদা যাতে যথাযথভাবে মেটে তার ব্যবস্থা করছি। জাতিপিতা বলেছিলেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তা আমরা কারোর কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো। সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। সরকার প্রধান বলেন, দেশের কল্যাণে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর আদর্শে। এ সময় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সকলকে নতুন করে ঘর করে দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। বর্তমান সরকারের ধারাবাহিকতার ফলেই বাংলাদেশের প্রতিটি মানুষকে ভূমিহীন গৃহহীন মুক্ত করার যে লক্ষ্য সেটি পূরণ হতে চলেছে, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের এই যাত্রা ধরে রাখতে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বাকি যে জেলাগুলো এখনও ভূমিহীন গৃহহীন মুক্ত হয়নি সেগুলো শিগগিরই হয়ে যায় বলে ঘোষণা দিয়েছেন সরকার প্রধান। আমিরুল বাপ্পি, এখন লালমনিরহাট।